নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এটার ব্যাপারে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছেন, এই সলিউশনটা আপনারা চেয়েছেন। আপনারা বাড়িতে অনেকেই পদ্ম গাছ করছে। এবার সেই পদ্ম গাছের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে তার মধ্যে মশার লার্ভা হচ্ছে। কর্পোরেশন এলাকার মধ্যে থাকেন, তো সেখানে দেখা যাচ্ছে মিউনিসিপ্যালিটির লোকেরা এসে আপনাকে বলছে যে আপনি পদ্ম গাছ করতে পারবেন না, কারণ এর মধ্যে মশার লার্ভা। এর জন্য আপনি যদি পদ্ম গাছ তাও করতে যান, তখন আপনাকে যেটা প্রয়োজন হবে যে আপনি ওর মধ্যে হয়তো কোনো ইনসেকটিসাইড প্রয়োগ করবেন, যেটার মাধ্যমে যে মশার লার্ভাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এক্ষেত্রে আরেকটা অসুবিধা হচ্ছে, ওই যে পদ্ম গাছে জল আপনি রাখছেন তার মধ্যে কিন্তু অনেক পাখি টাকি এসেও বসে জল খায়, এবং সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। এছাড়া যদি আমরা আরো একটি পদ্ধতি অবলম্বন করি, তা হচ্ছে যে আমরা মলি বা গাপ্পি মাছ সেগুলো কিন্তু আমরা এই টবের মধ্যে ছেড়ে দিই, যাতে মশার লার্ভাগুলো খেয়ে নেয়। এক্ষেত্রে আবার দেখা যায় যে ওই যে পাখি বা কাক যেটাই আসুক না কেন, জল খেতে গিয়ে হয়তো সেই মলিগুলোকেও খেয়ে নিচ্ছে, তুলে নিচ্ছে, এটা দেখা যাচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে জলটা ঠিক মতো চেঞ্জ হয়নি দেখে সে মাছগুলো মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা যে সলভ করার চেষ্টা করেছি, যে পদ্ধতিতে আমরা সলভ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে না। এই জন্য আমি কিন্তু অনেকটা ঘেটে ঘুটে একটা জায়গা থেকে এই সলিউশনটা বার করেছি, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পদ্মের গাছের জলটাকে ঠিক রাখতে পারবেন। এর মধ্যে কোনো মশা লার্ভা আসবে না, এবং আপনি এটা ব্যবহার করে আপনার কিন্তু যদিও পশু পাখি যদি ওর থেকে জল খায় কোনো অসুবিধা নেই। একদম ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব এমন একটা প্রোডাক্ট, যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার মশার লার্ভাকে পুরোপুরি ধ্বংস করতে পারবেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি এই টবের মধ্যে নতুন করে এই পদ্ম গাছকে রোপণ করেছি, এবং এখন কিন্তু আবার নতুন করে এর কাণ্ড ছাড়া শুরু করেছে। ভালোভাবে হবে আশা করি। আর অনেকগুলো টিউবার রয়েছে, আমি আপনাদের বলেছিলাম যে যারা সংগ্রহ করতে চান তারা নিয়ে যেতে পারেন। 2-4 জন এসেছিলেন, আমি কিন্তু দিয়েছি তাদেরকে। আরও কিছু আছে, সেগুলো যদি ভালো থাকতে থাকতে আপনারা এসে যান তো আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যে জলটা রয়েছে, এই গাছ রয়েছে, এখানে মোটামুটি আমি এমন কিছু প্রয়োগ করতে চলেছি যেটা আমি এই মশা লার্ভা থেকে এদেরকে রক্ষা করতে পারবো। বন্ধুরা, আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে মসকিটোস। ঠিক আছে, এই প্রোডাক্টটা আপনারা দেখুন, এটা কিন্তু বিটিএস ফর্মুলায় রয়েছে, 5% এস ফর্মুলায় রয়েছে বিটিএস। তো এটা কিন্তু আপনারা ব্যবহার করে আপনি আপনার জলটাকে ভালো রাখতে পারবেন। এবারে এটা আপনি কতটা ব্যবহার করবেন, কোথা থেকে পাবেন, আমি সমস্ত বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমত, এটার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বলি যে এখানে যদি আপনি 2.5 লিটার জলে মাত্র 1 ফোঁটা দিলেই কিন্তু কাজ হবে। এটা আপনার কিন্তু একটা ব্যাকটেরিয়া ক্রিয়েট করবে, যেখানে মশার লার্ভাগুলোকে নষ্ট করে দেবে। এই জলটা কিন্তু আপনার যদি পশু পাখি খায় তাতে তাদের ক্ষতি হবে না। আপনারা কিন্তু 2.5 লিটার জলের ক্ষেত্রে মাত্র 1 ফোঁটা ব্যবহার করে এটা কিন্তু আপনি আপনার জলটাকে ঠিক রাখতে পারবেন। এই যে জল, এটা ব্যবহারের ক্ষেত্রে কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের বলি। মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ অন্তর অন্তর 1 ফোঁটা করে আপনি 2.5 লিটার জলে যদি 1 ফোঁটা ব্যবহার করেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেরকম গামলা ব্যবহার করছেন বা যতটা জল থাকছে সেই অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করছি, আমার এখানে 3-4 ফোঁটা ব্যবহারে যথেষ্ট। তো আমি এখানে আমার এই টবের জন্য ব্যবহার করলাম এটা। তবে এবার এটা আপনি কোথা থেকে পাবেন, এটার দাম কত সে ব্যাপারে বলি। এটা আপনি পাবেন অ্যামাজনে পাবেন, অথবা আপনার নিকটবর্তী কোনো নার্সারিতে গিয়ে খোঁজ করতে পারেন। অ্যামাজনে এটার দাম হচ্ছে 300 টাকা, ডেলিভারি চার্জ ছাড়াই 300 টাকা দিচ্ছি। এর মধ্যে দাম কিন্তু অনেক ফেলা আছে, এর মধ্যে দাম ফেলা রয়েছে 500 টাকা। এটা আরও বড় ফাইল হয়, আপনি সেগুলোও দেখতে পারেন। তবে 300 টাকা আমি অ্যামাজন থেকে পেয়েছি, অ্যামাজন থেকে কিনেছি। আপনারা এটা যদি দোকানে আরও কমে পান তো ভালো। এছাড়াও আপনারা এটা যদি অ্যামাজন থেকে সংগ্রহ করতে চান, সেটা আমি লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে কিন্তু এটাকে সংগ্রহ করে নিতে পারেন।
এবারে বলি বন্ধুরা, আপনি 2 থেকে 3 সপ্তাহে একবার করে জলটার মধ্যে এটা দেবেন, এবং জলটা আপনার খারাপ হলে একটু আধটু তো আপনি চেঞ্জ করতেই পারেন, চেঞ্জ করলে কিন্তু দিয়ে দেবেন। এতে আপনার কিন্তু কোনো রকম আলাদা করে মলি টলি ছাড়ার প্রয়োজন পড়ছে না, আপনি জলটাকে ঠিক রাখতে পারছেন এবং আপনার এই জলের মধ্যে কিন্তু লার্ভা হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এবারে আপনারা নিশ্চয়ই নিশ্চিতভাবে বা নির্ভাবনাতেই আপনারা পদ্ম গাছ করতে পারবেন এবং পদ্ম গাছের জল ঠিক রাখতে পারবেন। আমি নিজে এই প্রবলেম সাফার করেছি এবং অনেক দিন ধরে সলিউশন খুঁজছিলাম এবং আমি সার্চ করতে করতে এটা পেলাম, এবং সেটা কিন্তু আমার মনে হলো এটা কিন্তু খুব কার্যকরী হবে এবং ব্যবহারের ক্ষেত্রে খুব ইজি, এবং আপনারা এটা খুব সহজভাবেই কিন্তু আপনার এই জল বাগানের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে, শুধু পদ্ম গাছ কেন, আপনার যেখানে আপনি জল স্ট্যাগ হয়ে থাকছে সেই সমস্ত জায়গাতে এটা কিন্তু ব্যবহার করে আপনি মশার লার্ভার থেকে কিন্তু নিশ্চিতভাবে রক্ষা করতে পারবেন আপনার পরিবেশকে। ধন্যবাদ। বিষয়টা আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।